এক নম্বর হচ্ছে শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়ব। শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়ব? প্রতি রাকাতে 10 বার সূরা, মানে প্রতি রাকাতে সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস। খেয়াল করবেন, একজন জানতে চাইছে শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়া, প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাসের বিধান কি? বিস্তারিত আলোচনা চাই। 2 নাম্বার, শবে বরাতের রাতে যদি নামাজ না পড়ে ঘুমায়, নামাজ না পড়ে যদি ঘুমায় গুনাহগার হবে? 3 নাম্বার, যদি কেউ তার পরের দিন রোজা না রাখে, যদি কেউ তার পরের দিন রোজা না রাখে গুনাহগার হবে? এই রাতে গোসল করার বিধান কি? শবে বরাতের রাতের মধ্যে গোসল করার বিধান কি? তারপরে এই রাতে ফকির মিসকিনদেরকে খাবার খাওয়ার বিধান কি? এই বিষয়গুলো জানতে চাইছে, খুব চমৎকার কথাগুলো। তাহলে 1 নম্বর হচ্ছে শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ। শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়ার বিধান কোনো হাদিসের মধ্যে নেই, কোরআনের মধ্যেও নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পড়তে হবে, এটারও কোনো বিধান নেই। মাসনা মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, ঠিক আছে? 2 রাকাত করে করে আপনার নামাজ পড়তে পারেন, যত রাকাত পারেন, যে কোনো সূরা দিয়া পারেন। সর্বোচ্চ বড় সূরা সূরা বাকারা, না বাকারা, বড় থেকে শুরু পর্যন্ত আপনি যেটা পারেন ওইটা দিয়েই নামাজটা শেষ করতে পারেন। নির্দিষ্ট কোনো সূরা নাই, নির্দিষ্ট কোনো রাকাত নাই, রাকাতও নাই, সূরাও নাই। তারপরে নিয়ত কিভাবে? নিয়তটা বাংলাতে করা উত্তম। যারা আওয়াম আলেম না তাদের জন্য বাংলাতে নিয়ত করা উত্তম। কারণ হচ্ছে হরফের বিষয়, উচ্চারণের বিষয়, উচ্চারণ যদি ঠিক না হয় তাহলে গুনাহ হবে। এই জন্য নিয়ত করব বাংলাতে, যে আমি নফল নামাজের নিয়ত করব, 2 রাকাত নফল নামাজ পড়তেছি, অথবা শবে বরাতের নামাজ পড়তেছি। শবে বরাতে কোনো নামাজ নাই। আসলেই মূলত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিসের মধ্যেও না যে শবে বরাতের নামাজ, এটা আজকের জুমার নামাজ, এটা জুমার নামাজ, আজকের ফজরের নামাজ, ঠিক এমনভাবে শবে বরাতের কোনো নামাজ নাই। এগুলা নফল নামাজ। এই রাতে নফল নামাজ পড়া যায়, কিন্তু এই রাতে নামাজ পড়তে হবে এটার কোনো বিধান নাই। কথা বুঝছি তো? তাইলে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, এইভাবে আমরা নিয়তটা করব। দ্বিতীয় প্রশ্ন, যদি নামাজ না পড়ি, এই শবে বরাত এত ফজিলতপূর্ণ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আল্লাহ তাআলা ডাকতে থাকে, কার রিজিক লাগবে? এই গুনাহগাররা, গুনাহ মাফ করা কার লাগবে বলো, আমি এটা মাফ করে দিই। তো এই রাতে যদি কেউ নামাজ না পড়ে, কেউ যদি নামাজ না পড়ে গুনাহগার হবে না। নামাজ পড়লে অধিক পরিমাণ সওয়াব, নামাজ না পড়লে গুনাহগার হবে না, নামাজ পড়লে অধিক পরিমাণ সওয়াব। তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে, তারপরের দিন যদি কেউ রোজা না রাখে, রোজাটা হচ্ছে নফল রোজা, এটা ফরজ রোজা না, সামনে রমজান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইছে যে আমার উম্মত রোজা রাখুক, দীর্ঘ 11 মাস পরে যদি রোজা রাখে 30 দিন, এটা কষ্ট হয়। তার জন্য প্র্যাকটিসের জন্য যদি 2-3টা রোজা রাখা যায়, একটা অভ্যাসে পরিণত হবে। হঠাৎ করে যদি রোজা রাখেন অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য কেউ যদি রোজা রাখে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ হবে না। তারপরে 4 নাম্বার, এই রাতে গোসল করার বিধান। অনেকেই মনে করে যে প্রতিটি গোসল করা, প্রতিটি ফোঁটার বিনিময়ে নাকি গুনাহ মাফ হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তো আসতে বলছেন কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যে গোসল করবেন, প্রতিটি ফোঁটা যে জমিনে পড়বে, সাথে সাথে গুনাহ মাফ হবে। আর নাউজুবিল্লাহ, জোর নাউজুবিল্লাহ বলেন। দেখেন, এই রাতে গোসলের কোনো বিধান নাই, এই রাতে গোসলের কোনো বিধান নাই।
এগুলা বানোয়াট হাদিস, জাল হাদিস। হয়তো কোনো ইসলাম বিদ্বেষী যারা, তারা এই জাতীয় কার্যকলাপগুলো তারা প্রচার করছে, কিন্তু এই ধরনের কোনো বিধান নাই যে গোসল করার, এই রাতে গোসল করার কোনো বিধানই নাই। এই রাতে গোসল করার কোনো বিধান, আপনার সামনে যদি কেউ গোসল করে কি করবেন? আপনার সামনে যদি কেউ নেকি মনে করে গোসল করে, আপনি কি করবেন? নিষেধ করবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। একটা মানুষ ভুল করতেছে, আপনি বলবেন না? আপনি বলবেন তো। আপনার সামনে যদি কেউ গোসল করে তাহলে কঠিনভাবে বাধা দিবেন যেন গোসল না করতে, আরে বুঝাইবেন আসলে এটা সওয়াবের বিষয় না, বরঞ্চ এটা গুনাহ হবে, এটা বেদাত, নবী এটা করে নাই। যেটা নবী না করছে এটা আমাদের দ্বারা করা ঠিক না, উচিত না। সর্বশেষ 5 নাম্বার, এই রাতে হালুয়া রুটি খাবার এতিম গরিব মিসকিনদেরকে খাওয়ানোর ফজিলতটা কি জানতে চাইছি। ওই যে বললাম, খাবার যদি পবিত্র হয় যে কোনো সময় খাওয়ানো যায়, কিন্তু এই রাতে খাওয়াইলে সওয়াব বেশি, এই ধরনের নিয়ত করা এটা বেদাত। এটা বেদাত, এটা সহি কোনো কাজ না। আপনি মিসকিনদেরকে যে কোনো সময় খাওয়াইতে পারেন, এই রাতেও খাওয়াইতে পারেন, তবে সওয়াবের নিয়ত করে খাওয়াইন না, সওয়াবের নিয়ত করে খাওয়াইবেন না। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।